দলে সাম্যবাদ ধর্মবাদ বলে কোনো কিছু নেই। ওদের দলে আছে সুবিধাবাদ। যদি সাম্যবাদ হতো আজ অব্দি বুড়োরা দেহত্যাগ করবো না, এই দেহত্যাগ করবো গদিত্যাগ করবো না বলে চেয়ার আঁকড়ে দিত না। ইয়াং ছেলেপুলেগুলোকে রেখে দিয়েছে গ্রামগঞ্জে দূরে দূরে চেল্লামিল্লি করবার জন্য। মীনাক্ষী, দীপশিতা, তাদের সম্মানের কোনো জায়গা দেয় না। আর ছেলেগুলোকে রেখে দিয়েছে টেলিভিশন চ্যানেলে ঝগড়া করবার জন্য। দলীয় কোনো সিদ্ধান্ত নেবার কোনো পদে এদের দেয়নি। সীতারাম ইয়েচুরি, ওর ইয়েটিয়ে কী চুরি হয়েছে জানি না, তবে ডেফিনেটলি ইয়েচুরি টাইটেলটা সার্থক। ওনার ইয়ে চুরি হয়ে গেছে, ইয়ে ওই ইয়েটা না, এই ইয়েটা চুরি হয়ে গেছে। সিন্ডিকেটের আবিষ্কার তো সিপিএম এর করে। এরা বালি ইট চুন চুরকি সাপ্লাই দেবে। চুরি বা দুর্নীতি যেটাকে, বা ভোট লুট, বা গ্রামে পুকুরে ফলিডল ফেলে দেওয়া, মুখে কই মাছ পুরে গামছা বেঁধে শাস্তি দেওয়া সিপিএমের, এই সবকটাকেই শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন জ্যোতি বসুর বোন মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের আমলে রেশন দুর্নীতি এমন জায়গায় গিয়েছিল যেখানে গুলিতে 5-7 জন মানুষের মৃত্যু ঘটেছিল, কালোবাজারি হয়ে গেছিল। আজকে টেলিভিশন চ্যানেলে তারা বড় বড় ভাষণ দেওয়ার চেষ্টা করলেও তারা বেঁচে গেছেন। ওই সময় ইলেকট্রনিক মিডিয়া, পোর্টাল, মোবাইল, ভিডিও ছিল না। কঙ্কাল কাণ্ড কেউ ভোলেনি। মরিচ ঝাঁপিতে উদ্বাস্তু মানুষদের জ্যোতিবাবুর সময় গুলি করে মেরে দেওয়া কেউ ভোলেনি। শয়ে মানুষ মারা হয়েছিল, এরা মেরেছিল। কঙ্কাল কাণ্ড কেউ ভোলেনি। আনন্দ মার্গীদের, সন্ন্যাসীদের দিনের বেলায় সিপিএম নেতারা ব্রিজের ওপরে যে পুড়িয়ে মেরেছিল, সে বিষয়ে যে কোনো তথ্য অনুসন্ধান, কোনো জেল হয়নি, তা কেউ ভোলেনি। সিপিএম যে কাজটা, সিন্ডিকেটের আবিষ্কার তো সিপিএম এর করে। এরা বালি ইট চুন চুরকি সাপ্লাই দেবে। চুরি বা দুর্নীতি যেটাকে, বা ভোট লুট, বা গ্রামে পুকুরে ফলিডল ফেলে দেওয়া, মুখে কই মাছ পুরে গামছা বেঁধে শাস্তি দেওয়া সিপিএমের, এই সবকটাকেই শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন জ্যোতি বসুর বোন মমতা বন্দ্যোপাধ্যায়। গোপাল ঠাকুরের মতো মুখ করে এখন চ্যানেলে বসে আমি সর্বহারা বলে মানুষকে সর্বহারা করা দলের ল্যাজ নাড়বার কোনো দরকার নেই। অন্যায় তারা করেছেন, তাই তারা ক্ষমতা থেকে চলে গেছেন। আর মানুষ, যে গরিব মানুষকে দেখে গরিবের উপকার করবে বলে চেয়ারে নিয়ে এসে বসালেন, তিনি গরিব মারা, গরিবদের অধিকার লুট করা ডাকাত দলের নেত্রী হয়ে গেলেন এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে অবিরত মিথ্যে কথা বলে পশ্চিমবঙ্গের মানুষকে আবার বিভ্রান্ত করাবার চেষ্টা করছেন। 2024-এর ভোটে যদি কিছু কলকে পাওয়া যায়। সংখ্যালঘু সম্প্রদায়কে বহুদিন ঠকিয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ তাদের থেকে বেরিয়ে গেছে। সেই সম্প্রদায়কে কিভাবে পকেটস্থ করবেন, সেই প্ল্যান করতে কংগ্রেস এবং সিপিএম নেমে পড়েছে। সিপিএমের পশ্চিমবঙ্গের নেতারা এক কথা বলেন, তাদের বাবা নেতা যারা রয়েছেন সীতারাম ইয়েচুরি, ওর ইয়েটিয়ে কী চুরি হয়েছে জানি না, তবে ডেফিনেটলি ইয়েচুরি টাইটেলটা সার্থক। ওনার ইয়ে চুরি হয়ে গেছে, ইয়ে ওই ইয়েটা না, এই ইয়েটা চুরি হয়ে গেছে। যদি না হতো তাহলে এখানে দাঁড়িয়ে আপনারা তৃণমূলকে গালাগাল দিচ্ছেন, মহামৈত্রকে গালাগাল দিচ্ছেন, চোর বলছেন, অন্যায় করেছে বলছেন। আবার দিল্লিতে গিয়ে আপনি মহামৈত্রের কথা বলছেন, এখানে এসে সাফাই দিচ্ছেন নির্লজ্জের মতো। মজা পেয়েছেন। মানুষ গাধা, আপনাদের ফাঁদে আবার পা দেবে। বরং আপনার এখানে 2-1 পরিশ্রমী সিপিআইএমের কয়েকটা ছেলে মেয়ে রয়েছে। সাম্যবাদ আপনার দলে নেই, প্রমাণ দিয়ে বলে দিতে পারা যায়। ওদের দলে সাম্যবাদ ধর্মবাদ বলে কোনো কিছু নেই। ওদের দলে আছে সুবিধাবাদ। যদি সাম্যবাদ হতো আজ অব্দি বুড়োরা দেহত্যাগ করবো না, এই দেহত্যাগ করবো গদিত্যাগ করবো না বলে চেয়ার আঁকড়ে দিত না। ইয়াং ছেলেপুলেগুলোকে রেখে দিয়েছে গ্রামগঞ্জে দূরে দূরে চেল্লামিল্লি করবার জন্য। মীনাক্ষী, দীপশিতা, তাদের সম্মানের কোনো জায়গা দেয় না। আর ছেলেগুলোকে রেখে দিয়েছে টেলিভিশন চ্যানেলে ঝগড়া করবার জন্য। দলীয় কোনো সিদ্ধান্ত নেবার কোনো পদে এদের দেয়নি। 34 বছর একটা মহিলা লেফটের সিপিএম এর মন্ত্রীর নাম বলুন। বলুন একজন কোন বড় সিপিএম নেত্রীকে তারা তুলে নিয়ে এসছেন রাজ্য স্তরে। এরা সিপিএম এর যুব ছেলেদের হিংসা করে, ঘেন্না করে, তাই দায়িত্বশীল গুরুত্বপূর্ণ পদে দেয় না। কারণ তারা দায়িত্বশীল পদে গেলেই তারা জনপ্রিয়তা পেয়ে যাবে। তারপরে তৃণমূলে একজন চলে গেছে ঋতব্রত, ওই রকম হাল করে দেবে বাকিদের। আর মেয়েদের সম্মান ওদের ওই অবধি। তুমি বন্ধু হও, বান্ধবী হও, সেকুলার বলা স্লোগান দিয়ে ঘোরো, কিন্তু তুমি আটকে থাকো হচ্ছে ওই জায়গায়। মেন স্ট্রিম মিডিয়া, শহরের
কোনো রাজ্য স্তরে দায়িত্ব তুমি পাবে না, সবাই জানে।